আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনি সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে মেক ভিডিও ইন শর্ট টাইম প্লেলিস্টের একটি ভিডিও। মূলত আমরা এই প্লেলিস্টে লং টাইম প্রসেসের একটি কাজ কীভাবে শর্ট টাইমের মধ্যে করতে হয় সেটা নিয়ে ভিডিও আপলোড করে থাকি এবং ইতিপূর্বে আমরা এই প্লেলিস্টে আরও দুটি ভিডিও আপলোড করে দিয়েছি। প্রথমটি যদি আপনি দেখেন তাহলে একজন নতুন ইউটিউবার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সে কোন কাজগুলো করা উচিত বা কোন কাজগুলো করা উচিত না বা কী করলে বা না করলে একদম প্রথম দিকেই সে কিছুটা সময় বাঁচাতে পারবে সেটা নিয়ে আমরা ভিডিও করেছি। এবং সেকেন্ড যে ভিডিওটি আমরা আপলোড করেছি সেটার সাহায্যে খুব সহজেই আপনি ভিডিও টপিক খুঁজে বের করতে পারবেন। মূলত কী হয়, আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা 20-30টা ভিডিও ইউটিউবে আপলোড করার পর আমরা কিন্তু আর ভিডিও টপিক খুঁজে পাই না। তখন দেখা গেছে একটা ভিডিও টপিক খুঁজতে গিয়ে সারাদিন বা আধা বেলা পার করে ফেলি, তারপর আমরা আমাদের পছন্দ মতো একটা ভিডিও কিন্তু আমরা খুঁজে পাই না। বাট আপনি আমাদের এই সেকেন্ড ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার পছন্দ মতো ভিডিও টপিক কিন্তু খুঁজে পেতে পারেন। সো অবশ্যই আপনি সেটা দেখে নিতে পারেন। এবং আজকের এই 3rd নাম্বার ভিডিওতে মূলত ভিডিও টপিক পাওয়ার পর আমাদের যে কাজ অর্থাৎ ভিডিও রেকর্ড করা সেই প্রসেসটা দেখাবো। কারণ আমরা অনেকেই আছি যারা 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড করতে গিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পার করে ফেলি, বাট তারপরেও আমরা আমাদের পারফেক্ট একটা ভিডিও রেকর্ড করতে পারি না। সো আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করা যায় যে এখন থেকে আপনার এই প্রবলেম হবে না। সো আপনি চাইলে খুব সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই আছি যারা ক্যামেরার সামনে আসতে ভয় পাই, ক্যামেরার সামনে আসলে সব কিছু ভুলে যাই বা কথা বলতে পারি না, আবার আগের কথা পরে বলে ফেলি বা পরের কথা আগে বলি। আবার অনেকেই আছি যে টেনে হিস্ট্রি হয়তো বা ভিডিওটি কমপ্লিট করি, বাট দেখা গেছে 5 মিনিটের সেই ভিডিওটি রেকর্ড করতে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পার করে ফেলি। সো আপনি যদি এই ক্যাটাগরি কোনো একটির মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সমস্যার সমাধানের জন্য স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট ব্যবহার করেন তাহলে আপনার যে প্রবলেমটি আছে সেটি সলভ হয়ে যাবে। যেমন আপনি ক্যামেরার সামনে আসতে কোনো ভয় পাবেন না, কারণ আপনি যদি দেখছেন এবং সেটা আপনি ক্যামেরার সামনে এসে বলছেন, বা আপনি কিছু ভুলেও যাবেন না কারণ আপনি দেখা জিনিসটাই কিন্তু এখানে বলছেন। আবার আগের টপিক পরের টপিক আগেও আসবে না, যেহেতু সব কিছু সিরিয়ালি দেওয়া আছে। এবং যেহেতু আপনি দেখে দেখে ভিডিও করছেন সেই ক্ষেত্রে আপনার লং টাইম লাগারও কিছু নেই, জাস্ট আপনি দেখছেন এবং আপনি ক্যামেরার দিকে তাকিয়ে সেটা বলছেন। সো আপনার এটা অনেক ইজিলি কিন্তু আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন যদি আপনি স্ক্রিপ্ট ব্যবহার করেন। দেন এখন আসেন তাহলে আপনি কীভাবে স্ক্রিপ্ট তৈরি করবেন। মূলত আপনি স্ক্রিপ্ট তৈরি করার জন্য আপনাকে 2টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনাকে একটি ফর্মুলা তৈরি করতে হবে, যে ফর্মুলায় আপনি আপনার ভিডিওটি আপনার ভিউয়ার্সের সামনে প্রেজেন্ট করবেন। লাইক আপনি যদি আমাকে খেয়াল করেন তাহলে দেখবেন আমি আমার ভিডিওটি কীভাবে প্রেজেন্ট করি। যেমন আমি আমার ভিডিওর প্রথমেই সালাম দিই, তারপরে সবাই কেমন আছেন টুকটাক এগুলো কথা বলি, তারপর আমি ইন্ট্রোডিউস করি আমার ভিডিও সম্পর্কে, কিছু কথা আপনাদেরকে বলি। দেন আমি আমার ভিডিওতে একটা ইন্ট্রো প্রয়োজন হলে ব্যবহার করি। তারপরে কী হয়, মেইন টপিকে চলে আসি, অর্থাৎ ভিডিও প্রাসঙ্গিক কথাবার্তা বলি। দেন ভিডিওটি যদি বড় হয় তখন আমি আবার কী করি, সেই ভিডিও সম্পর্কে ওভারঅল একটি ধারণা দিই 4-5 বাক্যের মধ্যে। এবং তারপরে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এটা বলি। দেন একদম শেষে আউটরো অ্যাড করে দিই। এটা কিন্তু মূলত আমার ভিডিওর ফর্মুলা। সো আপনাকেও যে এমন করতে হবে বিষয়টি এমন না, আপনি আপনার ইচ্ছে মতো একটি ফর্মুলা তৈরি করে নিতে পারেন এবং সেভাবে কিন্তু আপনি ভিডিওর স্ক্রিপ্ট লিখতে পারেন। বাট আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনাদের ভিডিওর মাঝখানে বা প্রথম দিকেই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বলতেই হয় এটা একদম শেষের দিকে বলবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। কারণ আপনি যদি প্রথম দিকেই স্ক্রিপ্টে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিও শেয়ার করেন এগুলো বলেন তাহলে আপনার যে ভিউয়ার্স আছে তারা কিন্তু বিরক্তি ফিল করবে। আর মূলত লাইক কমেন্ট শেয়ার এগুলো করার চাইতেও বড় বিষয় হচ্ছে আপনার ভিডিওটি কন্টিনিউ করা। সো আপনি যদি এগুলো বলেনও তাহলে একদম ভিডিওর শেষের দিকে বলবেন। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে সেই ফর্মুলা অনুযায়ী একটা খাতা আপনাকে সেই স্ক্রিপ্টটা লিখতে হবে। এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাই আমরা স্ক্রিপ্ট কি লাইন বাই লাইন লিখবো নাকি পয়েন্ট আকারে লিখবো। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি লাইন বাই লাইন লিখবেন নাকি পয়েন্ট আকারে লিখবেন। মূলত আমি বলবো আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন, অর্থাৎ ইউটিউবে এর আগে কাজ করেন নাই বা ভিডিও মেকিংয়ের কাজ কোথাও করেন নাই, তাহলে আমি বলবো লাইন বাই লাইন লেখাটাই আপনার জন্য বেটার। এতে করে কী হবে, আপনি খুব ইজিলি ভিডিও মেক করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনি লাইন বাই লাইন লিখবেন সেটা ঠিক আছে, বাট আপনি কিন্তু প্যারা আকারে বা রচনা আকারে লিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে। যেমন নাম্বার 1 দিলেন, আপনি নাম্বার 1 দিয়ে কিছু লিখলেন, অর্থাৎ আপনি একসাথে কতটুকু কথা বলতে পারবেন সেটা নাম্বার 1-এর মধ্যে লিখলেন। আবার নাম্বার 2 দিলেন, আবার একসাথে আপনি যতটুকু বলতে পারবেন সেটা লিখবেন। যেমন আমার স্ক্রিপ্ট প্রথম দিকে যেভাবে হয়েছিল সেটা হচ্ছে প্রথমে নাম্বার 1 দিতাম, তারপরে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ইউটিউব অ্যান্ড ইউটিউব স্টুডিও ডার্ক মোড অন করতে হয়। সো চলুন শুরু করা যাক। এই যে কথাটা বললাম সম্পূর্ণ কথাটা হয়তোবা 1 নাম্বার দিলাম, তারপরে 2 নম্বরে এসে আবার
ভিডিও সম্পর্কে আবার যতটুকু আমি বলতে পারবো ততটুকু কিন্তু আমি 2 নম্বরে রেখেছি। সো এইভাবে আপনি যতটুকু বলতে পারবেন ততটুকু অনুযায়ী আপনি নাম্বার দেন। এভাবে করে যদি আপনার 20টা 25টা 30টা প্যারা হয়ও তাতেও কোনো প্রবলেম নেই। আপনি সেইভাবে 1 2 3 4 থেকে এভাবে শুরু করে আপনি সেগুলো প্যারা আকারে লিখবেন। এতে করে কী হবে, যেমন আপনি 1 নাম্বারটা দেখলেন, দেখার পরে ক্যামেরার দিকে তাকিয়ে জাস্ট ওই 1 নাম্বারটা বলে দিলেন, ডান, এটা শেষ। তারপর আবার 2 নাম্বারটা দেখলেন, আপনি আবার 2 নাম্বারটা বলে দিলেন, এটাও শেষ। সো এভাবে করে যদি করেন তাহলে কী হবে, খুব অল্প সময়ের মধ্যে আপনি ভিডিওটি রেকর্ড করতে পারবেন। এখানে কিন্তু একটা প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, সেটা হচ্ছে ভাই আপনি বললেন যে 5 মিনিটের একটা ভিডিও আমাদের যাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে তাদের জন্য আপনি এমন একটা টিপস শেয়ার করবেন যেটা দেখলে আমরা অনেক অল্প সময়ের মধ্যে করতে পারবো। সেটা ঠিক আছে, আপনি যে টিপস দেখালেন সেটা ঠিক আছে যে হ্যাঁ আমরা এখন থেকে অল্প সময়ের মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবো, সেটা ঠিক আছে। বাট সেটা করতে গিয়ে যে আপনি আরেকটা কাজ আমাদেরকে করতে বললেন, অর্থাৎ স্ক্রিপ্ট লিখতে বললেন, এটার পিছনে তো আমাদের আরও এক্সট্রা সময় লাগবে। তাহলে এটা কেমন হয়ে গেল না? বিষয়টা কিন্তু তেমন না বন্ধু। আপনি এখন যে কাজটা করার কথা বলছি সেই সময়টা আসলে কোথা থেকে আসবে সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন, আপনি আগে একটা ভিডিও তৈরি করতে গেলে হয়তো আপনার কতক্ষণ লাগতো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতো। ওকে, 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড করতে গেলে আপনার ধরে নিচ্ছি 1 ঘন্টা লাগতো। ওকে, বাট এখন আপনার কি হচ্ছে, 1 ঘন্টা লাগবে না, যেহেতু আপনি স্ক্রিপ্ট দেখে লিখছেন। হাইস্ট গেলে আপনার 15 মিনিট লাগবে, এখান থেকে আপনার 45 মিনিটস কিন্তু বেঁচে যাচ্ছে। সো এটা আপনি দিচ্ছেন স্ক্রিপ্ট লিখতে। হয়তোবা সেই সময়ের মধ্যে আপনি পারবেন না, আপনার আরও এক্সট্রা সময় লাগবে যেহেতু আপনি একদম নতুন। বাট তাহলে এটা তো আপনার লস হচ্ছে, আলটিমেটলি কিন্তু আপনার লস হচ্ছে না। সেটা কীভাবে দেখেন, আগে যখন আপনি একটা ভিডিও তৈরি করতেন তখন সেটা রেকর্ড করতে আপনার 1 ঘন্টা লাগতো। এখন সেই 1 ঘন্টার ভিডিওটি যখন আপনি কাইনমাস্টারের মধ্যে প্রবেশ করিয়ে সেখান থেকে বাড়তি অংশটুকু বাদ দিয়ে প্রয়োজনীয় অংশটুকু রেখে সেই 1 ঘন্টার ভিডিওটিকে এডিট করতে আপনার আরও কয়েক ঘন্টা কিন্তু বেশি লাগতো। বাট এখন দেখেন, আপনার ভিডিওটি ডিউরেশন যদি 15 মিনিট হয় তাহলে এখন কিন্তু আপনার সেখানে এডিট করতেও অনেকটা সময় কিন্তু কমে যাচ্ছে। সো আলটিমেটলি দেখেন, আপনি জাস্ট একটা স্ক্রিপ্ট লেখার কারণে আপনি যেমন ক্যামেরার সামনে এসেও আপনার অনেক বেশি সময় লাগতেছে না রেকর্ড করতে, ঠিক একই সঙ্গে সেই ভিডিওটি আপনি এডিট করতে গেলেও কিন্তু আপনার সময় বাঁচতেছে। সো আপনি স্ক্রিপ্ট ব্যবহার করলে আপনার দুদিকেই কিন্তু আপনি বেনিফিট হচ্ছেন। এবার আসেন, আপনি আরও বেনিফিট হবেন কখন, যখন আপনি এই স্ক্রিপ্ট লেখে 20 30 40টা ভিডিও আপলোড করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে কিন্তু একটা কোয়ালিটি চলে আসবে। যখন আপনার মধ্যে কোয়ালিটি চলে আসবে তখন কিন্তু আপনাকে এটা লাইন বাই লাইন লিখতে হবে না, জাস্ট আপনি পয়েন্ট আকারে লিখবেন এবং আপনি ক্যামেরার সামনে এসে সেই পয়েন্টে আপনি কথা বলতে পারবেন, কারণ তখন আপনার মধ্যে একটা কোয়ালিটি চলে আসবে, যেটা আপনি স্ক্রিপ্ট ব্যবহার না করলে সেই কোয়ালিটিটা কিন্তু আপনার মধ্যে কখনোই আসবে না। আপনি যদি স্ক্রিপ্ট ব্যবহার করেন সেই কোয়ালিটিটা আপনার মধ্যে আসবে, এবং যখন আলটিমেটলি আপনার মধ্যে কোয়ালিটি আসবে তখন অবশ্যই আপনার ভিডিওর মধ্যেও সেটার ইফেক্ট পড়বে, এবং যখন আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটি চলে আসবে তখন অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে। অনেকে হয়তো বা জেনে থাকবেন, টিভি চ্যানেলের যারা সাংবাদিক আছেন তারা যে আমাদের সামনে বার্তা উপস্থাপন করেন তারাও কিন্তু স্ক্রিপ্ট দেখেই করেন। তাদের বেলা কি হয়, তারা সাধারণত তাদের সামনে একটি বড় মনিটর থাকে যেখানে তারা স্ক্রিপ্ট দেখতে পারে, এবং সেখানে একটা ক্যামেরা এমনভাবে সেট করা থাকে যেটা দিয়ে ভিডিও রেকর্ড হয়, এবং ভিডিও রেকর্ড করার সময় সে যদি স্ক্রিপ্ট দেখে তাহলে সেটা কিন্তু তেমন একটা বোঝা যায় না, জিনিসটা এমনভাবে সেট করা থাকে। এবং তাদের পায়ে একটা কন্ট্রোলিং সিস্টেম আছে যেটা দিয়ে তারা সেই স্ক্রিপ্টটা কখন কোন অংশ দেখবে, মানে কতটুকু উপরে যাবে বা নিচে যাবে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারে। সো আপনি বুঝতে পারতেছেন, যেহেতু সাংবাদিকরা স্ক্রিপ্ট ব্যবহার করে তাদের ভিডিওর কোয়ালিটি বা সব নিউজগুলো পারফেক্টলি হওয়ার জন্য, সেখানে আপনি আপনার ভিডিওটি পারফেক্ট করার জন্য কেন স্ক্রিপ্ট ব্যবহার করবেন না? সো অবশ্যই আপনি স্ক্রিপ্ট ব্যবহার করবেন, যখন আপনার মধ্যে কোয়ালিটি চলে আসবে তখন শুধু আপনি পয়েন্ট আকারে ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও, যেখানে আমি একটা ভিডিও রেকর্ড করতে যাতে আপনাদের বেশি সময় না লাগে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ট্রাই করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, এবং এর পরবর্তীতে আমরা সাধারণত এই ভিডিওটা, অর্থাৎ যে ভিডিওটি আপনি রেকর্ড করবেন সেটা কীভাবে কাইনমাস্টারে এডিট করবেন, কীভাবে এডিট করবেন সেটা শেখাবো না, মূলত কোথায় কোথায় কোন পয়েন্টে আপনি কাজ করলে অল্প সময়ের মধ্যে সেই ভিডিওটি আপনি এডিট করতে পারবেন সেইটা নিয়ে আমরা ভিডিও তৈরি করবো। সো সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার অনেক পরে দেখে থাকেন তাহলে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি কিন্তু বাকি পার্টগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে আমাদের প্লেলিস্টে ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।